ইউআইডিএআই দিচ্ছে বড় সুযোগ। 14 জুন 2025 পর্যন্ত আধার কার্ডের তথ্য অনলাইনে ফ্রিতে আপডেট করুন। নাম, জন্ম তারিখ, ঠিকানা ও ভাষার মতো তথ্য পরিবর্তন করা যাবে। দ্রুত করুন, সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যারা এখন আধার কার্ড আপডেট করেননি, সময় আছে 14 জুন পর্যন্ত। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। তো যারা এখন পর্যন্ত করেননি, আপনাদের শেষ সুযোগ। এটা যদি না করেন তাহলে আপনার কিন্তু এবার চার্জ লাগবে। তাই এখানে কিন্তু ডেট বাড়িয়ে দিয়েছে 14 জুন পর্যন্ত। যদি না করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। আজ ভিডিও জানাবো কাদের প্রয়োজন আধার কার্ড আপডেট করা এবং কাদের প্রয়োজন নয়। তাই ভিডিও পুরো দেখবেন, ভিডিও স্কিপ করে দেখবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না ভিডিওটা শুরু করি। যারা আধার কার্ডের তথ্য আপডেট করতে চান তাদের জন্য বড় সুযোগ এনেছে ইউআইডিএআই। হ্যাঁ, এখানে এটাই বলছেন যারা এখন তো করেননি আপডেট, তাদের শেষ সুযোগ। এটাই শেষ সুযোগ। আপনারা এই তারিখের মধ্যে আপডেট করে নিন, তাহলে কিন্তু আপনাকে কোনো চার্জ লাগবে না বা কোনো টাকা লাগবে না। এবং আপনারা যদি এই ডেটে বাইরে করেন বা পরে করেন তাহলে কিন্তু আপনাদের চার্জ লাগবে বা টাকা লাগবে। আগামী 14 জুন 2025 পর্যন্ত অনলাইনে আধার কার্ডের তথ্য একেবারে বিনামূল্যে আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে। সাধারণত এই পরিষেবার জন্য 50 টাকা ফি দেওয়া হয়, তবে নির্দিষ্ট সময় পর্যন্ত তা মাফ করা হয়েছে। হ্যাঁ, তো এখানে এটা বলছেন যারা আপনাদের এই সময় তো করেন সম্পূর্ণ কিন্তু ফ্রি। এবং আপনাদের টাইম মতো না করেন তাহলে কিন্তু ফি লাগবে 50 টাকা। এই টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে পরে আধার কার্ডটা আপডেট করতে হবে। যদি আপনি আধার কার্ড আপডেট না করেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। ইউআইডিএআই জানিয়েছে আধার এনরোলমেন্ট ও আপডেট নিয়মাবলী 2016 আওতায় প্রতি 10 বছরের একবার করে পরিচয়পত্র ও ঠিকানা প্রমাণ আপডেট করা বাধ্যতামূলক। হ্যাঁ, তো এখানে এটা বলছেন যে প্রতিজনকেই মিনিমাম 10 বছর পর কিন্তু একবার না একবার আপডেট করতেই হবে প্রত্যেককেই। যারা 10 বছর পার হয়ে গেছে তারা কিন্তু আপডেট করতে বাধ্য। আর যারা হয়নি 10 বছর তার কোনো চিন্তা নেই। সময় মতো তথ্য আপডেট না করলে সরকারের সুবিধা গ্রহণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার নানা সমস্যা হতে পারে। এই ফ্রি আপডেট সুবিধা শুধুমাত্র নির্বাচিত ডেমোগ্রাফিক ডেটার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি অনলাইনে নাম, জন্ম তারিখ, ঠিকানা, লিঙ্গ এবং ভাষার পছন্দ আপডেট করতে পারেন। হ্যাঁ, তো এখানে কিন্তু দুটোই সুবিধা রয়েছে। আপনি চাইলে বাড়িতে বসেও করতে পারেন অথবা আপনি অফিসে গিয়েও করতে পারেন। তবে এখানে বলা হয়েছে অনলাইনে নাম, জন্ম তারিখ, ঠিকানা, লিঙ্গ এবং ভাষার পছন্দ মতো আপনি কিন্তু এটা আপডেট করতে পারেন। সেটা বাড়িতে বসেই আপনি আপনার হাতে মোবাইলটার মাধ্যমে করতে পারেন। তবে বায়োমেট্রিক তথ্য আপডেট করার জন্য এনরোলমেন্ট সেন্টার যেতে হবে, যেমনটা ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান, ছবি ইত্যাদি। আপনি এগুলো করতে চান তাহলে আপনাকে যেতে হবে, সরাসরি আপনাকে অফিস যেতে হবে, আধার সেন্টারে যেতে হবে, তাহলে আপনি পারবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার পরিচয় ও ঠিকানা সংক্রান্ত ডকুমেন্ট আপডেট করে ফেলুন, যাতে ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়তে হয়। বিশেষত যাদের আধার কার্ডে 10 বছর পুরনো তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি। যেটা তোমাদের আগেই বললাম, যাদের 10 বছর পুরনো হয়ে গেছে তারা কিন্তু এটা করা অত্যন্ত জরুরি। মানে যে 10 বছর হয়নি তার কোনো চিন্তা নেই, বা আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা কিন্তু তাদের জন্যই বলা হয়েছে যাদের 10 বছর পর্যন্ত পার হয়ে গেছে। সরকার তরফে এই পদক্ষেপ ডিজিটাল ভারত অভিযানের একটি বড় উদাহরণ। ফ্রি আপডেটের সুবিধা সাধারণ নাগরিকদের জন্য যেমন উপকারী তেমনি সরকারি পরিষেবা গ্রহণের একটি কার্যকারী হবে। ইউআইডিএআই এর পক্ষ থেকে এই বিষয়ে সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালানো হয়েছে, তবে সময়সীমা শেষ হওয়ার আগে আপনার আধার তথ্য আপডেট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাই এখানে তারা এটাই বলছেন হাতে সময় কম, কারণ আগামী 14 জুন লাস্ট ডেট। আপনি এই সময় মতো করতে পারেন তাহলে আপনার কিন্তু অনেক কপাল ভাগ্য যে আপনাকে বিনামূল্যেই এটা করে দেওয়া হবে। এবং আপনি যদি এরপরে যান, এরপর কিন্তু আপডেট হবে, এমন কিন্তু নয় যে এটাই হবে, পরেও হবে। তবে কিন্তু তখন কিন্তু আপনাকে ফি লাগবে মাত্র 50 টাকা। তাহলে এবার আপনি কী ভাবছেন, ফি দেবেন নাকি ফ্রিতে করাবেন? যদি ফ্রিতে করা চাচ্ছেন তাহলে এক্ষুনি আধার কার্ডটা হাতে নিন এবং আপনি যান আপনার আধার সেন্টার অফিসে এবং আপডেটটা করে নিন। তাহলে আপনার কিন্তু একটাও ফি লাগবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে ডাউট থাকলে, ভালো থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে
লাইক করে দিও এবং এই ধরনের আরও ভিডিওতে ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।